মাজেদ মুন্সি আপনি লিখেছেন, সাহারির মূল ও উত্তম সময় কখন? আজানের কতক্ষণ আগে সাহারি খেয়ে শেষ করা উচিত? দেখুন, সাহারির মূল এবং উত্তম সময় হলো রাতের শেষ প্রহর, রাতের 3 ভাগের শেষ ভাগ বলতে পারেন। এবং বিশেষ করে আজানের অন্তত 10-15 মিনিট আগে সাহারি খেয়ে শেষ করবেন, এটি হলো সবচেয়ে উত্তম সময় সাহারির জন্য। যদি আপনি তার একটু আগে খেয়ে ফেলেন, তাতেও সাহারির যে সওয়াব সেটি আদায় হয়ে যাবে। সাহারির ক্ষেত্রে বেশ অনেকগুলো জিজ্ঞাসা আছে, একটা ভিডিও ক্লিপ আছে আমাদের, সেখানে আমরা সাহারি সম্পর্কিত কমন 10টি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। সেই ভিডিওটি দেখে নিলে আশা করি এই বিষয়ে সমস্ত জিজ্ঞাসাগুলো আপনার সমাধান পেয়ে যাবেন। তবে মৌলিকভাবে এটুকু বলে রাখি যে রাতে আপনি ঘুম থেকে ওঠার পর দুপুর রাত থেকে, অর্থাৎ মাঝরাত থেকে নিয়ে ভোর রাতে একটা ফজর আজানের আগ পর্যন্ত, সবে সাদেকের আগ পর্যন্ত যে কোনো সময় আপনি খেলেই সেটা সাহারি হিসাবে বিবেচিত হবে, বিশেষ করে ভোর রাতের শেষ প্রহরে 1/3 ভিতরে শেষ অংশে। আর একেবারে শেষের দিকে খাওয়াটা হলো উত্তম সওয়াবের কাজ, সুন্নাহ, বিশেষভাবে ফজিলতপূর্ণ। তবে একেবারে শেষের দিকের মানে এই নয় যে আজান হচ্ছে ভাব ঠিক সেই মুহূর্তে আপনি খেলেন, অর্থাৎ সবে সাদেকের ঠিক সঙ্গে সঙ্গে বা ওই টাইমের কাছাকাছি সময়ে আপনি খেলেন, এটি কিন্তু উত্তম নয়। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহারি খেয়ে শেষ করার পর সম্ভবত 100টি আয়াত তেলাওয়াত করার মতো সময় তার হাতে থাকতো, বিধায় সে বিষয়টি আমাদের মাথায় থাকা উচিত। এরপরে সাকিব হাসান আপনি লিখেছেন, গোসল ফরজ অবস্থায় গোসল না করে কি সাহারি খাওয়া যাবে? যদি কারোর গোসল ফরজ হয়, তাহলে গোসল ফরজ অবস্থায় যদি আপনি সাহারি খেয়ে নেন এই কারণে যে এখন গোসল করতে গেলে সাহারি খাওয়ার সময় আর থাকবে না, অথবা যে কারণেই হোক না কেন যে আমি পরে গোসল করব, তাহলে তার ফলেও সিয়াম হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তবে অবশ্যই ফজরের সালাত আদায়ের প্রয়োজনে ফজরের সালাতের আগে আপনাকে ফরজ গোসল করতে হবে। কিন্তু গোসল ফরজ হওয়া অবস্থায়, অর্থাৎ শরীর অপবিত্র অবস্থায় যদি কেউ খাদ্য গ্রহণ করেন এবং সাহারি খেয়ে ফেলেন বা রোজার নিয়ত করেন, তাতেও রোজা হয়ে যাবে, সাহারি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। যদিও গোসল করে তারপরে খেতে পারলে সেটা উত্তম, তা বলাই বাহুল্য। মোশাহিদ আলী আপনি লিখেছেন, রোজা রাখতে অক্ষম ব্যক্তির করণীয় কি? রোজার ফিদিয়া কিভাবে আদায় করতে হয়? ভাই মোশাহিদ আলী, রোজা রাখতে যিনি অক্ষম, দেখতে হবে তার এই অক্ষমতাটা কি স্থায়ী নাকি অস্থায়ী। যদি অক্ষমতাটা অস্থায়ী হয়, ধরুন কেউ অসুস্থ হয়েছেন, জ্বরে আক্রান্ত হয়েছেন, রোজা রাখতে পারছেন না, প্রচণ্ড রকমের জ্বরে আক্রান্ত হয়েছেন, করোনা আক্রান্ত হয়ে সিরিয়াস পর্যায়ে চলে গেছেন, তিনি সিয়াম রাখতে পারছেন না, তাকে দিনে বেলা প্রচুর পানি পান করতে হচ্ছে সুস্থ থাকার প্রয়োজনে, বেঁচে থাকার প্রয়োজনে। এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে এই অসুস্থতাটা তো ইনশাআল্লাহ কেটে যাবে এক সময়, সে আশা আছে। তো এরকম অবস্থায় যে কয়টি রোজা তার ভঙ্গ হবে, সেই কয়টা রোজা তিনি রমজানের পরবর্তী দিনগুলোতে রেখে দিবেন কাজা হিসাবে, তাতে ইনশাআল্লাহ তার দায় মুক্ত তিনি হয়ে যাবেন এবং এর ফলে কোনো গুনাহ হবে না। এ বিষয়ে কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিনের সেই আয়াত আমাদের কাছে দলিল হিসাবে হাজির আমরা করতে পারি, যে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ বা রুগ্ন থাকে রমাদান মাসে অথবা সফরে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাহলে রমাদানের যে কয়টা দিন তার রোজা ছুটে যাবে বা রাখা থেকে তিনি মাহরুম থাকবেন, এই কয়টা রোজা অন্য সময় তিনি রেখে দিলেও তার রোজা আদায় হয়ে যাবে। আর যদি তার রোগটা হয় স্থায়ী, যে রোগটা আর সারার আপাতত সম্ভাবনা নেই, যেমন বার্ধক্যজনিত কারণে কেউ রোজা রাখতে পারছেন না, তিনি আর কামব্যাক করবেন, সুস্থ হবেন এবং রোজা রাখতে পারবেন, সেরকম শক্তি আবার ফিরে পাবেন, এই সম্ভাবনা খুবই ক্ষীণ। এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে ফিদিয়া দিতে হবে। ফিদিয়া হলো একজন মিসকিনকে খাবার দিতে হবে, একবেলার সকালের অথবা দুপুরের অথবা রাতের খাবার আপনি দিতে হবে। এই খাবার যেটা দিবেন সেটা আপনাকে দিতে হবে যে কয়টা রোজা রাখছে, যে কয়টা রোজা ভাঙা পড়েছে অসুস্থতার কারণে, ধরুন স্থায়ী রোগের কারণে তো 30টা রোজাই ভাঙা পড়ার কথা বা 29টা, মাসের যে কয়টা হয় ওই কয়টা রোজার জন্য ওই কয়জন মিসকিনকে খাদ্য দিয়ে দিতে হবে, কিংবা একজন মিসকিনকে অতদিনের খাদ্য দিতে হবে। আপনি খাদ্য না দিয়ে সরাসরি খাদ্য জেনে তিনি রান্না করে নিতে পারেন, সেজন্য আপনি চাউল দিয়ে দিতে পারেন। চাউল দিলে সেক্ষেত্রে প্রতিদিনের জন্য আনুমানিক 1.5 কেজি করে, 30 দিনের জন্য 45 কেজি দিলে আপনি দায়িত্ব থেকে মুক্ত হয়ে যাবেন। যদিও এই ফিদিয়ার পরিমাণ যে নিসফু সা, সেটার পরিমাণ বর্তমান কিলোগ্রামের হিসাবে কতটুকু, এটা নিয়ে কিছুটা ভিন্ন মত আছে, সেটা আমরা সবাই কম বেশ জানি। আমি সতর্কতামূলকভাবে 1.5 কেজির কথা বলেছি, এর কমের কথাও অনেক ফুকাহা একরামের মত আছে এবং এ বিষয়ে যে মত পার্থক্য আছে সেটা আমরা সবাই কম বেশ জেনে থাকার কথা। তাহলে খোলাসা কথা হলো, যদি রোগ সারার সম্ভাবনা না থাকে, বার্ধক্যজনিত কারণে কেউ রোজা রাখতে না পারেন, তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে ফিদিয়া দিবেন, কোনো মিসকিনকে খাদ্য দিয়ে দিবেন, চাউল দিয়ে দিবেন, প্রতিটা রোজার জন্য একটা করে ফিতরা সমপরিমাণ আপনি দিলে আদায় হয়ে যাবে।
বাইয়ান আক্তার, আপনি লিখেছেন রমজানের রোজা রাখলে শুধু 1 বছরের গুনাহ মাফ হবে নাকি জীবনের পেছনের সকল গুনাহ মাফ হবে? বোন বাইয়ান আক্তার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি রমাদান মাস ব্যাপী রোজা রাখবে ঈমানের সাথে, ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পেছনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। এই হাদিস থেকে বোঝা যায় গোটা জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন, 1 বছরের নয়। তবে হ্যাঁ, এখানে গুনাহ মাফ বলতে ছোট ছোট গুনাহের কথাই বোঝানো হয়েছে, কারণ বড় গুনাহ এবং কাবিরা গুনাহ যেগুলো, সেগুলো তওবা ছাড়া মাফ হবে না। বিধায় সিয়াম যদি রাখার পাশাপাশি আপনি তওবায়ে নাসুহা করতে পারেন, সিয়ামের যে বার্তা সেটা যদি আপনি ক্যাচ করতে পারেন, টেক করতে পারেন, ধরতে পারেন, এবং সেটা ধরে যদি আপনি পেছনের সমস্ত কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে ভবিষ্যতে আর এই সমস্ত পাপাচারে লিপ্ত হবেন না মর্মে সংকল্প করেন, তাহলে এটি তাওবা হয়ে গেল। এরকমভাবে যদি আপনি সিয়াম পালন করতে পারেন, তাহলে সগীরা কবিরা সব গুনাহ মাফ হবে ইনশাআল্লাহু তাআলা।